বিএম অ্যান্ড ইডি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে এই বক্স কীভাবে রিপেয়ার করতে হয় বলবো। 10 থেকে 12 মিনিটের ছোট্ট ভিডিও হবে, তো সম্পূর্ণ তথ্য আমি এতে দিয়ে দেবো। এই ভিডিও দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। যে কোনো মডেল, যে কোনো কোম্পানির বক্স রিপেয়ার করতে পারবে যদি এই ভিডিওর কথাগুলো শোনো। বেশি সময় নেব না। তো 3টে জিনিসের উপরে আমি গুরুত্ব দেবো। একটা, কোন অংশে বেশি খারাপ হয়, এবং 2 নাম্বার, কীভাবে সবথেকে সহজে তাড়াতাড়ি ফল্ট ফাইন্ডিং করা যায়, কোথায় খারাপ আছে এটা বোঝা যায় সব থেকে তাড়াতাড়ি কীভাবে, একদম সহজ পদ্ধতিতে, 2 মিনিটও লাগবে না বলতে, এবং প্রত্যেকটা বক্সে একই নিয়ম প্রযোজ্য হবে। এবং 3 নাম্বার, কীভাবে সেই জিনিসটা রিপেয়ার করব। তো এই বক্সটা তো অনই হচ্ছে না, তো এটাকে আমরা খুলে প্রথমে খুলবো, তারপরে আমি একটা একটা করে বলবো কোন অংশে বেশি খারাপ হয়, কীভাবে চেক করতে হয় খুব দ্রুত কোনটা খারাপ আছে, এবং কীভাবে রিপেয়ার করতে হয়। তো চলো প্রথমে এটাকে খুলে নেব। এই জালের দিক থেকে এইভাবে একটু হালকা করে এই একটু মোটা ছুঁচ নিয়ে এইগুলো টেনে বের করে দিতে হবে। বা তোমরা এমন ধরনের কোনো ওই সরু স্ক্রুড্রাইভার নিয়ে ওটা খুলতে পারো। এরকমভাবে খুলে নেবে। এর নিচেই নাট আছে, দেখো ওপরেরটা খুলে গিয়েছে। এবার নাট, 3টে নাট আছে, নাট 3টে খুলে নেব। এই জায়গায় দেখো একটা সুন্দর ডিজাইন করা আছে, এইটার তলায়ও নাট আছে। হ্যাঁ, এইটার তলায় নাট আছে, এটাও খুলতে হবে। দেখো, বক্স যে কোনো কোম্পানির হোক না কেন, ভেতরের জিনিসপত্র সব না একই রকম থাকে। তো সর্বপ্রথম আমরা কি করব, একদম সর্বপ্রথম করবো এখানে চার্জে বসাবো। চার্জে বসিয়ে আমরা ব্যাটারিটা খুলে দিয়ে দেখবো ওখানে ভোল্টেজ আসছে কিনা। দেখো, এটা আমরা তুলে নিচ্ছি। এখানে দেখাই যাচ্ছে যে ব্যাটারির কোনোভাবে শর্ট সার্কিটের কারণে তার পুড়ে গিয়েছে। তবু আমি বলছি, দেখো কীভাবে চেক করবে। দেখো, প্রথমে এই জায়গায় চার্জে বসাবে। এখানে চার্জে বসানোর পরে চার্জে বসানোর পরে কি, এই ছোট একটা ট্রানজিস্টার আছে, এখান দিয়ে কিন্তু ভোল্টটা কমে যায়, কমে গিয়ে এই ব্যাটারিতে আসে। ডাইরেক্ট 5 ভোল্ট গেলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে, এই জন্য এটা ব্যবহার করা হয়। এবং কখনো না লাইট খারাপ হয়ে যায়, হয়তো এই অবধি চার্জ আসছে কিন্তু লাইট জ্বলছে না, লাইট খারাপ হতেই পারে। সেক্ষেত্রে কী হবে, চার্জ হবে কিন্তু লাইট জ্বলবে না। তো আমরা ডাইরেক্ট এই যে ব্যাটারির জায়গায় এখানে আমরা ভোল্টেজটা চেক করব। যদি এই অবধি ভোল্টেজ আসে তার মানে বুঝবো লাইন পুরো ঠিক আছে, সামনে সমস্যা আছে। কিংবা সুইচে সমস্যা থাকে। যদি এবার আমরা কি করতে পারি, প্রথমে আমরা এই চার্জিং লাইনটা চেক করব। 1 নাম্বার চার্জিং লাইনটা চেক করব প্রথমে, তারপরে আমরা নতুন একটা ব্যাটারি খাটাবো। যদি চার্জিং লাইন ঠিক থাকে তাহলে একটা ব্যাটারি অন্য খাটাবো। খাটানোর পরে আমরা এটাকে অন করার চেষ্টা করব। যদি অন হয় তাহলে ভালো, যদি না অন হয় তাহলে বুঝতে হবে সুইচে সমস্যা আছে। সুইচগুলো চেক করলে বোঝা যাবে এই সমস্যা থাকে, এর বেশি কোনো সমস্যা থাকে না। অন্য ব্যাটারি দিয়ে খাটালেই আমরা বুঝতে পারি। অন্য ব্যাটারি খাটালে যদি চলে তার মানে বুঝবো ব্যাটারি খারাপ আছে, কিংবা এই চার্জিংয়ের সমস্যা আছে। তো এটাকে প্রথম চেক করে নিই। তো মাল্টিমিটারে এটা 20 ভোল্টে আমি সেট করেছি, সব থেকে নিম্নতম ভোল্টেজ এখানে। এবার তারপরে আমি এটা মেপে দেখছি যেখানে ভোল্ট কত আসছে। তো এখানে মাত্র 2 ভোল্ট আসছে, কিন্তু 2 ভোল্ট আসার কথা না, এর থেকে বেশি ভোল্ট এখানে আসার কথা। এমনও অবস্থায় কি হয়, এর মধ্যে ধুলো জমে থাকে এই সকেটের মধ্যে। এই ধুলো জমার কারণে এমনটা হয়, ধুলো জমার কারণে চার্জটা ভালো আসে না। তো সেক্ষেত্রে একটু কেরোসিন দিয়েই চার্জিংয়ের ভেতরটা পরিষ্কার করে দেবো। এবার কি করব, এর ভেতরে ধুলো জমে গেলে এমন হয়। আর একটা ক্ষেত্রে হয়, এই যে আইসি আছে, এই আইসিটা কখনো খারাপও থাকতে পারে। এর উপরে হাত দিলে যদি অতিরিক্ত গরম হয় তাহলে বুঝবে এই আইসিটা খারাপ আছে। তো এটা অতিরিক্ত গরম হচ্ছে, এই আইসিটা মানে এটা খারাপ আছে, এই ট্রানজিস্টার খারাপ আছে। তো ওটাকে আমরা চেঞ্জ করব, অন্য কোনো বোর্ড থেকে খুলে আমরা এখানে লাগিয়ে দেবো। প্রচণ্ড গরম হচ্ছে এইটা। তো এখানে ব্যাটারি তো শর্ট সার্কিটের জন্য খারাপ হয়েছে, ব্যাটারিটাও চেঞ্জ করব, প্লাস এই আইসিটাও আমরা চেঞ্জ করে দেবো। আর একটা সমস্যা লাস্ট হয়, সেটা হচ্ছে স্পিকারের আওয়াজ খারাপ আসে। স্পিকারের আওয়াজ খারাপ আসার কারণ কি হয়, কারণ স্পিকারের যে পর্দা থাকে, দেখো এই যে পর্দা থাকে না, এই পর্দার সাইড ফেটে যায়। যখন সাইড ফেটে যায় এই রবারের এটা, তখন চচ্চর করে একটা সাউন্ড হয় বা আওয়াজ খারাপ আসে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এই ডেনডাইট আঠা নেবো, ডেনডাইট আঠা নিয়ে ওই পর্দার উপরে একটু প্রলেপ দিয়ে দেবো, দেখবো একদম 100% ঠিক হয়ে যায়। এবং সেটা বেশ কিছুদিন চলেও। বা আর যদি তোমরা না চাও তো এটা রিপ্লেস করতে পারো, বেশি দাম নেয় না, 40-50 টাকা এমন দাম নেয় একটা স্পিকারের। ব্যাটারির দামও এমন নেয়, 50 টাকা 60 টাকা এমন ব্যাটারির দাম নেয়। আর এই বোর্ডেরও দাম বেশি নয়, খুব বেশি হলে 100 টাকা এই বোর্ড কিন্তু কিনতে পাওয়া যায় বাজারে। যদি তোমরা এই আইসি না পাও, বা এই আইসি বা ট্রানজিস্টার যদি তোমরা না পাও কোথাও খুঁজে, তাহলে একটা ডায়োড নেবে, ডায়োড নিয়ে লিঙ্ক করে দেবে, একদম সহজে হয়ে যাবে। এবং ওইভাবেও কিন্তু ব্যবহার করা হয়, কিছু বোর্ডের মধ্যে এমনভাবে ব্যবহার করা হয়, ডায়োড নিয়ে করা থাকে।
তো আমি এখন একটা অন্য বোর্ডের থেকে খুলে কিন্তু এখানে খাটাবো। তো এটাকে টেস্ট করে আমি দেখি যে বোর্ডটা ভালো আছে কিনা। এই আমরা এখানে অন্য একটা ব্যাটারি খাটাবো, অন্য একটা ব্যাটারি খাটালেই বোঝা যাবে যে এটা ভালো আছে কিনা। ভালো থাকলে তো চলবে। এই হচ্ছে সুইচ। তো দেখো আমরা এখানে যেই নতুন ব্যাটারি খাটালাম তখন কিন্তু এটা চলছে, মানে বোর্ড একদম ঠিক আছে। তো চার্জিংয়ের এখানে সমস্যা আছে, তো এইটা আমরা রিপেয়ার করব। এই ভেতরের সকেটের মধ্যে একটু কেরোসিন দিয়ে পরিষ্কার করে দেবো, আর কিছুই করতে হবে না। তো সব থেকে সহজভাবে বললে, যখনই যদি তোমার কাছে রিপেয়ারিংয়ের জন্য আসে, তো প্রথমে ব্যাটারিটা খুলে নেবে। ব্যাটারিটা খুলে নিয়ে চার্জে বসিয়ে প্রথমে এখানে টেস্ট করবে যেখানে ভোল্টেজ আসছে কিনা। ভোল্টেজ যদি আসে ভালো, নয়তো বুঝতে হবে যে চার্জিংয়ের আগে কোনো সমস্যা আছে। যদি এই ট্রানজিস্টার গরম হয় তাহলে বুঝতে হবে ট্রানজিস্টার খারাপ। অন্য ব্যাটারি দিয়ে চালিয়ে দেখবে, যদি চলে বুঝবে যে ব্যাটারির সমস্যা আছে। চার্জিং যদি না হয় তাহলে কিন্তু ব্যাটারি চার্জ হবে না। তো চার্জিংয়ের প্রবলেম থাকলে এটা বুঝতে হবে ব্যাটারিতে চার্জ নেই। তো ব্যাটারিতে তোমরা চার্জ দিয়ে আবার চালিয়ে দেখতে পারো। ব্যাটারিটা চার্জ দেবে কী হবে, আলাদাভাবে চার্জ দেবে। ছোটো ছোটো টর্চ লাইটের যে চার্জারগুলো পাওয়া যায় সেই চার্জার দিয়ে এটাকে চার্জ দেওয়া যায়। দিয়ে তোমরা আবার পুনরায় খাটিয়ে টেস্ট করবে চলছে কি চলছে না। তো এর বেশি কিছুই কিন্তু খারাপ হয় না। আর এর বাইরেও যদি কোনো সমস্যা হয় বা খারাপ হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার নাম্বার তো দেওয়াই আছে। আর OnePlus বা দামি দামি হেডফোন যদি কারো রিপেয়ার করানোর থাকে তো আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো কুরিয়ারের মাধ্যমে, ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে। তো আমরা সেটাকে রিপেয়ার করে আবার দিয়ে দেবো। এমন অনেক দিয়েছি। আমার সঙ্গে যোগাযোগ করলে আরও ডিটেলসে প্রুফ দিতে পারবো। তো চলো এটা রিপেয়ার করি। এখন খুব দ্রুত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাধারণ একটা তাতাল বা সাধারণ সোল্ডারিং আয়রন দিয়ে আমি এটাকে রিপ্লেস করব। আমার কাছে কোনো হিট গান নেই, তো সাধারণ তাতাল দিয়ে এটাকে আমরা রিপ্লেস করব। ভিডিও বেশি বড় হবে না, খুব বেশি হলে 10 মিনিট সময় লাগবে ভিডিওটা। দেখো এখানে এই ছোট একটা ট্রানজিস্টার আছে, এটাকে আমি তুলবো। তো প্রথমে কি করব, এর দুই সাইডে রাং দেবো, একটুখানি রাং দিয়ে নেব এর দুই ধারেই। তো দেখো এর দুই ধারেই কিন্তু আমি রাং লাগিয়ে নিয়েছি। এবার কি করব, এমন একটা সরনা নিয়েছি এবং এই ধারে একটু গরম দেব এবং এই ধারে একটু গরম দেব, দিলে কিন্তু এটা আস্তে আস্তে সরে যাবে এখান থেকে। তো দেখো আমার এটা কিন্তু তোলা হয়ে গিয়েছে। তো এবার এই বোর্ডের থেকে আমি এটা তুলবো। এই বোর্ডের থেকে তুলে আমরা এখানে জাস্ট রিপ্লেস করে দেবো। তো দুই সাইডে প্রথম রাং লাগিয়ে নেব এবং তারপরে সরনা দিয়ে ধরবো, ধরে দুই সাইডে গরম করবে এবং হালকা করে টান দিলে উঠে যাবে। তো দেখো এখানে আমি দুই সাইডে রাং দিয়ে দিয়েছি। খুব সাবধানে করতে হবে যাতে অন্য কোনো পার্টস কিন্তু ড্যামেজ না হয়। এবং এই সাইডে একটু গরম দেবো এবং এই সাইডে একটু গরম দেবো এবং হালকা করে ঠেলবো, কোনো একদিকে ঠেলবো এবং দুই সাইডে গরম দিতে থাকবো। এখান থেকে হালকা করে ঠেলবো, এই সাইডে একটু গরম করছে, এই সাইডে একটু উঁচু হয়ে যাচ্ছে, আবার ঘুরিয়ে নিয়ে এই সাইডে একটু গরম করছি। দেখো এই আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে, এখান থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এবং এই করতে করতে পুরোটাই সরে যাবে। এবং এর উপরে একটু করে রাং লাগিয়ে নেব, যেখানে যেখানে পয়েন্ট ছিল রাং লাগিয়ে নিয়েছি। এবার খালি এর উপরে আইসিটা বসাবো, বসে খালি দুই সাইডে একটুখানি করে গরম দিলেই কিন্তু এটা বসে যাবে। তো দেখো এই জায়গাটা আমরা এখানে হালকা করে বসাচ্ছি এবং দেখো এটা কিন্তু আমাদের রিপেয়ার হয়ে গিয়েছে, এটা আমরা খাটিয়ে দিয়েছি। তো এইবার আমরা টেস্ট করে দেখবো যে ঠিক আছে কিনা বা গরম হচ্ছে কিনা। তো এই সাইডে আমরা এখানে দিয়ে দিলাম। দেখো এবার কিন্তু এখানে লাইটটাও জ্বলছে, অর্থাৎ এটা খারাপ ছিল, এটা আমাদের ঠিক হয়ে গিয়েছে। এটা ঠিক হয়ে গেল। এবার আমরা ব্যাটারি ট্যাটারিগুলো খাটিয়ে দেবো, হয়ে যাবে, আর কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। তো যে কোনো বক্স তোমরা রিপেয়ার করবে সব ভেতরের ফাংশন কিন্তু একই থাকে, সব জিনিসে একই জিনিস থাকে। এবং কখনো কখনো এই সুইচ খারাপ হয়, এই সুইচ খারাপ হওয়ার জন্য কিন্তু অন হয় না বা চলে না। তো এই সুইচে পাল্টে নিতে পারো, 2 টাকা 3 টাকা দাম নেয় এই সুইচ। তো সাধারণ মাল্টিমিটার দিয়ে টেস্ট করলে তো বোঝা যায় এই সুইচ কীভাবে চেক করতে হয়। কিছু কিছু বক্সে এই সুইচ থাকে না, এই ধরনের সুইচ থাকে, চেপে ধরে রাখলে অন হয়। তো এই সুইচে কিন্তু খারাপ হতে পারে। তো যদি ব্যাটারি তোমরা নতুন লাগিয়ে দেখবে, ব্যাটারি নতুন লাগানোর পরে যদি সুইচ চাপলে কাজ হচ্ছে না, তখন সুইচটা চেক করবে। কীভাবে চেক করবে সুইচটা, এমন কন্টিনিউটি মোডে সেট করবে, দুটো অ্যাডজাস্ট করলে টিঁ করে শব্দ হবে, তারপরে এই সুইচ এমনভাবে দেবে, দিয়ে চাপবে, দেখো আওয়াজ হচ্ছে, তার মানে সুইচটা ভালো আছে। এবং এটা মনে রাখবে এটা কিন্তু একটা পাত, এই সোজাসুজি এটা কিন্তু একটা পাত, এই সোজাসুজি এটা কিন্তু একটা পাত, কোনাকুনি কিন্তু চেক করতে হবে, এই কোনাকুনি ধরে সুইচ চাপতে হবে। যদি টিঁ করে তাহলে ভালো, নয়তো খারাপ। সুইচটা আমরা চেঞ্জ করবো, অন্য কোনো বোর্ড থেকে নিয়ে চেঞ্জ করে দেবো। তো এটা সম্পূর্ণ রিপেয়ার হয়ে গেছে। যদি কোনো রকম প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমাদেরকে সাপোর্ট করার জন্য, এবং লাইক করে শেয়ার করো, এতে আমাদের মোটিভেশন বাড়ে এবং আরও নতুন নতুন ভিডিও আনতে ইচ্ছাও করে। তো এরপরে ফ্রিজ এসি রিপেয়ারিংয়ের কোর্স পুরো আনবো আমি, একদম সম্পূর্ণ বিনামূল্যে।
যা 70-80 হাজার টাকা দিয়ে শিখতে হয়, একদম বিনামূল্যে আমি এই চ্যানেলে একদম ফ্রিতে আনবো সহজ বাংলা ভাষায়। তো অবশ্যই জয়েন করো, শেয়ার করো। তারপরে ব্যাটারির জায়গায় ব্যাটারি বসিয়ে দেবো দিয়ে, এবং সবগুলো খাটিয়ে দিলেই হয়ে যাবে আমাদের। আর বেশি কোনো কাজ নেই এখানে। যেখানে যেখানে যা ছিল ঠিক সেইভাবে আমরা জুড়ে দেবো। জুড়ে দেওয়ার পরে জাস্ট এটা করে দিলে হয়ে যাবে, এবং তারপরে নাট লাগালেই হয়ে যাবে, পুরো কমপ্লিট রিপেয়ার। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওয়।